নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী ঘোষ। আজকে আমার মেনু হচ্ছে খাসির মাংস হবে, কষা একদম। তো আমি এটাকে দই দিয়ে সব রকম মশলা দিয়ে, আদা রসুন পেঁয়াজ, তারপর হচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সব কিছু দিয়ে এটাকে মেখে নিলাম। এইবার হচ্ছে রেখে দেবো প্রায় 3 ঘন্টার মতন। তারপর আমি এটাকে রান্না করব। বেশ নরম হয়ে যাবে। আর আমি এটা প্রেশারে দেবো না, আমি এটা কড়াইতেই কষিয়ে রান্না করব। আর আমি এটা সরষের তেলও দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। একটু চিকেন মশলা, একটু মিট মশলাও দিয়েছি। চিকেন রান্না করি, তো চিকেনের কথা বলে, তো মিট মশলা দিয়েছি এটার মধ্যে, দিয়ে এটা সব কিছু দিয়ে ভালো করে দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দেবো, রেস্টে থাকবে ফ্রিজে, তারপর আমি রান্না করব। নমস্কার। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী ঘোষ চলে আসলাম। এই আমার ভাতটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে আর এগ দিয়ে রাইসটা তৈরি করব। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, এখানে আমি সাদা তেলে করব। আর এই যে আমার মটনটা, এই প্রায় 3-4 ঘন্টা আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম সব মশলা মাখিয়ে। এখন উপরে একটুখানি ছিটিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে একটু তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে তারপর আমি এটা রান্নাটা শুরু করব। এখানে 700 মাংস আছে। আর খাসির মাংস 700 অনেকটাই, মুরগি হলেও আছে, কিন্তু এ তো ভেঙে ফিরে যাবে না, বেশ ভালোই 700 মাংসটা আমাদের 3 জনের জন্য। তো আজকে রাতে খাবো, তারপর কাল আমার ছেলে খাবে। আমি তো খেলে আমি 1 পিস খাই। আমি খাসির মাংস, মুরগির মাংস তো একদমই খাই না। মানে ওই খুব যদি ইচ্ছে হয়, মনে ভালো লাগে, তাহলে 1 পিস খাবো, তো ওদের রান্না করে দিই। আর খাসিটা 1 পিস খাই, তো আলু দিয়ে ঝোলটা খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু ও তো আজকে ওরকম খাবে না, ও আজকে পুরোই কষা খাবে। একটু গা রসা রসা না রাখলে ভাত দিয়ে ভালো লাগবে না। আবার তো বলছে যে চিংড়ি মাছ দিয়ে এগ দিয়ে রাইস করে দাও। তো হাজবেন্ড বলছে যে আবার খাসি মাংস হবে, তার সাথে আবার ওই রকম করে রাইস করবে কেন, ওটা তো একদম প্লেন রাইসটাই ভাল লাগে। কিন্তু ছেলে তো ওরকম বলছে, এখন কি করব। ওর বাবাকে যদি ও শুধু খায়, ও শুধু ভাতটা নিয়ে রাইসটা নেবে আর ওকে করে দেবো। এবার একটু ঢেকে দেবো, ভালো করে কষে যাক। কষা হয়ে গেছে, এবার আমি সামান্যই জল দিয়েছি, তো ভালো করে সিদ্ধ হবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। রেয়াজি খাসি তো এর চর্বির সংখ্যাটাও অনেক বেশি, তা আমি বেছে বেছে অনেকগুলো ফেলে দিয়েছি। এবার এটাকে দিই ফুটুক। এই দেখো আমার এটা প্রায় হয়েই এসছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। তারপরে আমি এখানে রাইসটা করব। ওই শাহি গরম মশলা দেওয়া হয়ে গেছে। একটু গা রসানো রাখলে ভাতের সাথে তো ভালো লাগবে না, এইটুকু থাকবে। এবার আমি এটা নামিয়ে নেব। ব্যাস, এবার এটা নামিয়ে নেব, তারপরে রাইসটা করব, তারপরে খাওয়া। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, একটা শেয়ার করে দেবেন। লাইটের এটা খুব কম, যার জন্য একটুখানি অসুবিধা হচ্ছে। পাওয়ারটা কম আছে, বৃষ্টি হয়েছে না কয়দিন, বৃষ্টির জন্য এখন পাওয়ারটা কম আছে। চিংড়ি মাছ খুব একটা বড় না, মানে মাঝারি সাইজের চিংড়ি। এই চিংড়ি খুব ভালো হয় রাইসটা খেতে।
চিকেন দিয়েও ভালো লাগে, চিলি চিকেন, চিকেন কষা, মটন কষা সব দিয়ে ভালো লাগে রাইসটা। ব্যাস আমার কমপ্লিট। এরপর আমি ভাতটা বেড়ে ফেলবো, তিনজনে একসাথে খেয়ে নেবো। এই তৈরি হয়ে গেছে আমার মটন কষা আর চিকেন, চিংড়ি মাছ দিয়ে আর এগ দিয়ে রাইস। ব্যাস এবার খাবার বেড়ে ফেললাম, এবার দিয়ে দেবো। মটনটা দারুণ হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। ছেলে এক পিস কষা খেলো, বললো খুব ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে।